সমাজে মানুষই সমাজ নষ্ট করে। আজকাল যুবকদের কি শেখানো হচ্ছে? টাকা কামাও, টাকা থাকলে শুধু মেয়ে নয়, মেয়ের মাও চলে আসবে। কি আজব ব্যাপার! ভাই, মেয়ের মায়ের সঙ্গে ছেলের কি সম্পর্ক? ছেলেটাকে সুখ দেওয়ার জন্য তো মেয়েটা একাই যথেষ্ট। তাহলে কেন মেয়ের মাকেও ছোট করে দেখানো হচ্ছে? কেন একটা সম্মানিত মাকে টাকার লোভে নামিয়ে আনা হচ্ছে? এটা কি সভ্যতা নাকি অসভ্যতার চূড়ান্ত? আপনারা কি চান যে এত বছর থেকে যে পরিবার মেয়েটাকে লালন পালন করে বড় করেছে, এখন বড় হওয়ার পর মেয়েটাকে যার তার হাতে তুলে দিবে? আপনারা কি সত্যিই চান যে আমি আমার বোনকে একজন বেকার ছেলের হাতে তুলে দেই, যে ছেলে নিজের খরচ চালাতে পারে না, নিজের পায়ে দাঁড়াতে পারে না? তারপর যদি একদিন আমার বোন অসুস্থ হয়ে পড়ে আর টাকার অভাবে সঠিক চিকিৎসা করানো না যায়, তখন সে শুধু ভালোবাসা দেখিয়ে চোখের পানি ফেলে বলবে, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। এটাই কি আপনাদের কাঙ্ক্ষিত ভালোবাসার নমুনা? দেখুন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কিছু মৌলিক চাহিদা থাকে, নারীদেরও আছে। শুধুমাত্র ভালোবাসার কথায় একটা মেয়েকে সারা জীবন সন্তুষ্ট রাখা যায় না। মেয়েরা মাঝে মাঝে ঘুরতে চায়, পছন্দের শাড়ি চুড়ি পরতে চায়, একটু রূপচর্চা করতে চায়, সুন্দর করে সাজতে চায়। এটা কোনো অপরাধ নয়, এটাই নারী সুলভ স্বভাব, আল্লাহ যেভাবে তাদের সৃষ্টি করেছেন। যদি ছেলের কাছে টাকা না থাকে, তাহলে সে এই সামান্য চাহিদাগুলো পূরণ করবে কিভাবে? আর আপনারা যখন বলেন মেয়েরা টাকার পাগল, তখন আসলে সত্যটা বুঝতে চান না। মেয়েরা নিজেরা ইনকাম করতে পারে না বিধায় যার অধীনে থাকে, যে তার দায়িত্ব নেয়, তার কাছ থেকে সামান্য খরচ চায়। এটা লোভ নয়, এটা তাদের ন্যায্য অধিকারের প্রত্যাশা। এজন্যই দেখবেন, যখন একটা মেয়ে সফল হয়, নিজের পায়ে দাঁড়ায়, তখন সে আর কারো অধীনে থাকতে চায় না। সে স্বাধীনভাবে বাঁচতে চায়। ইসলামও এই দায়িত্বের কথা স্পষ্ট করে বলেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, পুরুষেরা নারীদের উপর দায়িত্বশীল, কর্তা, কারণ আল্লাহ তাদের একজনকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা তাদের ধন সম্পদ থেকে ব্যয় করেন। সূরা নিসা, আয়াত ৩৪। এখানে স্পষ্ট যে স্বামীর উপর স্ত্রীর ভরণ পোষণ, সুরক্ষা ও প্রয়োজন পূরণের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু ভালোবাসা নয়, দায়িত্বও পালন করতে হয়। তাই ভাইয়েরা, শুধু টাকা কামানোর জন্য নয়, নিজেকে যোগ্য করে গড়ে তুলুন, যাতে আপনার স্ত্রী আপনার কাছে শুধু ভালোবাসা নয়, নিরাপত্তা ও সম্মানও পায়। আর যারা শুধু টাকা দেখিয়ে মেয়ে মা উভয়কে ছোট করে, তারা আসলে সমাজেরই ক্ষতি করছে। সমাজকে বাঁচাতে হলে এই ভুল শিক্ষা বন্ধ করতে হবে। একটা মেয়ের জন্য শুধু ভালোবাসা নয়, দায়িত্বশীলতাও চাই। সুতরাং এখানে না মেয়ে পাগল, না মেয়ের মা টাকার পাগল। তারা আসলে সিকিউরিটি চায়, যে আমাদের মেয়েটা ভালো থাকবে। আর এই অতিরিক্ত ভালো খুঁজতে গিয়ে পরিবার নিজের মেয়েটাকে এমন কারো হাতে তুলে দেয়, যে ভালো তো থাকেই না, উল্টো হিতে বিপরীত হয়।